হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে। সেটি হলো গাড়ির যে নেম প্লেট, সেই নেম প্লেটে যে নাম্বার লেখা থাকে সেই নাম্বার আমরা একটা বিশেষ পদ্ধতিতে কাউন্ট করব। কাউন্ট করে আমরা দেখব যে সেই গাড়ির নাম্বার যা আসবে সেটি আমাদের জন্য কতখানি লাকি বা ওই গাড়িটির জন্য কতখানি ফেভারেবল। এটি দেখতে গেলে আমাদেরকে নিউমেরোলজির এই সিস্টেম বা পদ্ধতি আমরা একটু ফলো করব। সেটি হলো, আপনার বাড়িতে যে 4 হুইলার কিংবা 2 হুইলার কিংবা কোনো কমার্শিয়াল ভেহিকেল যদি থেকে থাকে, তাহলে দেখবেন সামনে একটি নেম প্লেট থাকে বা পেছনে একটি নেম প্লেট থাকে। প্রথমে আপনার রাজ্য, তারপরে জেলার কোড, তারপরে একটা নাম্বার থাকে। ওটি হচ্ছে গিয়ে গাড়ির, আমরা এখানে নাম্বার হিসাবে কাউন্ট করব। জেলার কোড কিংবা এগুলো আমরা কোড ধরবো না। শেষ যে নম্বরটি থাকবে, স্টেট এবং ডিস্ট্রিক্ট কোড বাদ দিয়ে যে সংখ্যাটি থাকে, 4 সংখ্যার কি এরকম, সেই সংখ্যাটিকে আমরা কাউন্ট করব। কাউন্ট করার পদ্ধতি হলো এইরকম। ধরুন কোনো একটি গাড়ির সংখ্যা হচ্ছে গিয়ে 1 2 3 4, অর্থাৎ 1 2 3 4 মানে হচ্ছে 1234। তাহলে এই 1 প্লাস 2 করব, প্লাস 3 করব, প্লাস 4 করব। তাহলে কি হলো, 1 প্লাস 2 ইকুয়াল টু কি হলো 3, তার সঙ্গে আবার প্লাস 3, তাহলে 3 প্লাস 3 হচ্ছে 6, প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে 10, তাহলে 1 0 10, আমরা 1 প্লাস 0 করবো আবার, ইকুয়াল টু 0-র সঙ্গে 1 প্লাস করলে সেটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 1। তাহলে এই যে একটি আমরা ইউনিক নাম্বার আমরা পেলাম, এই নাম্বার দিয়েই আমাদের আজকে গাড়ি ফেভারেবল কি আনফেভারেবল সেটি আমরা দেখার চেষ্টা করব বা বিচার করবার চেষ্টা করব। প্রত্যেকটি নাম্বার 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি নাম্বারের কিন্তু আলাদা আলাদা ভাইব্রেশন আছে, অর্থাৎ একটা আলাদা রিদিমে এদের মধ্যে কিন্তু কাজ করে। এই রিদিম বা ভাইব্রেশন সেটি যদি আপনার সঙ্গে আপনার ডেট অফ বার্থ কিংবা আপনার নেম তার সঙ্গে যদি ম্যাচ না করে, তাহলে সে গাড়ি কিন্তু আপনার জন্য কখনোই সুইটেবল হবে না। এই প্রসঙ্গে একটু জাস্ট প্রাইমারি কথা আমি আপনাদের সঙ্গে বলে রাখলাম, কিন্তু এই ডেপথে আমরা আজকে যাচ্ছি না। আজকে আমাদের আলোচনার মূল যে বিষয় সেটি হলো গাড়ির সংখ্যা আমরা যোগ করব। যোগ করে যে ইউনিক নাম্বার আমরা এখান থেকে পাব, সেই ইউনিক নাম্বার অনুযায়ী কোন গাড়িটি ফেভারেবল এবং আনফেভারেবল, এবং শুধু তাই নয়, এই গাড়িগুলো কি কি পারপাসে আমরা ইউজ করলে আমাদের জন্য বেটার হতে পারে, এটি নিয়ে আজকে কিন্তু আমাদের এই ভিডিওর মুখ্য আলোচনার বিষয়। তাহলে এই যে আমরা বললাম, গাড়ির সংখ্যা আমরা যোগ করার পর যদি যোগ সংখ্যা 1 আসে, মানে নাম্বার এক নাম্বারে আসে, তাহলে সেটা কি হতে পারে? যে সমস্ত গাড়ির সংখ্যা যোগ করবার পরে সংখ্যা দাঁড়াবে 1, সেই 1-এর যা ভাইব্রেশন বা রিদম, সেটা কিন্তু ওই গাড়ির জন্য খুবই লাকি এবং বেটার হবে, এটা কিন্তু আমরা জানব। তাহলে এই গাড়ি কিন্তু সহজে অ্যাক্সিডেন্ট হয় না বা অ্যাক্সিডেন্ট প্রোন কার হিসেবে আমরা ধরব না। এটি ছোটোখাটো ট্রাভেলের জন্য নো ডাউট বেস্ট, খুব ভালো। ছোটোখাটো ভ্রমণের জন্য এই গাড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়।
কমার্শিয়াল পারপাসেও কিন্তু আপনারা এই গাড়িকে ব্যবহার করতে পারেন। তাহলে এক কথায় বলা হচ্ছে যে যে সমস্ত গাড়ির নাম্বার যোগ করে 1 হবে, সংখ্যা আমরা 1 পাবো, টোটাল নাম্বার আমরা 1 হবে, সেই গাড়ির যে রিদম বা ভাইব্রেশন আমরা পাবো সেটা নো ডাউট কিন্তু বেটার এবং এক কথায় গুড। এই গাড়ি থেকে আমরা এইটুকু অন্তত আশ্বস্ত হতে পারবো যে গাড়ি থেকে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম থাকবে। হবেই না এটা কিন্তু বলা যায় না, রাস্তায় চলতে গেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু 1 সংখ্যাযুক্ত গাড়ির যে ভাইব্রেশন বা রিদম সেটা কিন্তু ওই গাড়ির জন্য নো ডাউট বেস্ট। তার ফলে কি হবে, দুর্ঘটনায় পড়বে এই গাড়ি কিন্তু খুব কম। ছোটোখাটো ভ্রমণ দারুণ হবে কমার্শিয়াল পারপাসের জন্য। কমার্শিয়াল পারপাসের জন্য এই গাড়ি একটা ভালো গাড়ি হতে পারে। তাহলে এটা গেল 1 নম্বর নিয়ে। এরপরে আমরা আসব কাউন্ট করে যদি নাম্বার 2 পাই, নাম্বার 2, যে সমস্ত গাড়ির সংখ্যা 2 হবে তারাও নিঃসন্দেহে ওই 1 নম্বরের মতো খুব ভালো হবে। কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নেই, ছোটোখাটো ট্রাভেলিং হতে পারে, কিন্তু এই 2 নাম্বার গাড়ির যে সংখ্যা, এই 2 এর যে ভাইব্রেশন সেটা নট ফর গুড ফর কমার্শিয়াল পারপাস। এটা কিন্তু কমার্শিয়াল পারপাসের ইউজের ক্ষেত্রে এই গাড়িটি কিন্তু কখনোই খুব বেশি হেল্পফুল নয়, ফেভারেবল নয়। এটা কিন্তু আপনারা মাথা। এরপরে আমরা আসব গাড়ির সংখ্যা যোগ করে যদি সেই গাড়ি সংখ্যা 3 আসে তাহলে তার কি ফিডব্যাক বা রেজাল্ট হতে পারে। যে সমস্ত গাড়ির সংখ্যা যোগ করলে পরে 3 হবে, এই নাম্বার 3-র যে ভাইব্রেশন বা রিদিম ওই গাড়ির জন্য তৈরি হবে সেটা কিন্তু ওই গাড়ির পক্ষে খুব একটি ভালো নয়। এটাকে বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রোন নাম্বার, অর্থাৎ এই নাম্বারযুক্ত গাড়ি কিন্তু দুর্ঘটনায় পড়তেই পারে। মানে দুর্ঘটনায় পড়বেই এমন কিছু বলা যায় না, কিন্তু 3 নাম্বারযুক্ত গাড়ির, 3 নাম্বার মানে কি, সংখ্যায় 3 থাকলে হবে না। আমি এই যে কিছুক্ষণ আগে বললাম যে কাউন্ট করে যে নাম্বার আমরা পাবো সেই নাম্বার যদি 3 হয় তাহলে কিন্তু সেই গাড়িকে আমরা নিউমেরোলজিতে কিংবা অ্যাস্ট্রোলজিতে আমরা বলে থাকি যে এই গাড়িটি হলো অ্যাক্সিডেন্ট প্রোন যুক্ত সংখ্যা। এই নাম্বারের গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে, তার সম্ভাবনা বা পসিবিলিটি অনেক বেশি। এরপরে দেখুন, যদি অ্যাক্সিডেন্ট হয়, এবার প্রশ্ন হচ্ছে কেউ আপনাকে সামনে থেকে ধাক্কা মারবে, না আপনি কাউকে গিয়ে ধাক্কা মারবেন আপনার সামনের অংশ ক্ষতি হবে, না আপনাকে কেউ ব্যাক সাইড থেকে ধাক্কা মারবে। এই ধরনের গাড়িতে কিন্তু সামনের যে পোর্শন, সেই সামনের পোর্শনটা কিন্তু অ্যাক্সিডেন্টে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। তার মানে হচ্ছে গিয়ে কেউ হয়তো এসে আপনাকে ধাক্কা মারতে পারে, কিংবা আপনি গিয়ে কোনো গাড়িকে ধাক্কা মারতে পারেন, বা কোনো পিলার বা কোথাও গিয়ে আপনি কিন্তু ধাক্কা মারতে পারেন। তাহলে এইটি হলো 3 নাম্বার গাড়ির জন্য আলোচনা। 3 নাম্বার যে গাড়ির আমরা ভাইব্রেশন নাম্বার পাবো, সেই 3 নাম্বার যুক্ত ভাইব্রেশন গাড়ি কিন্তু নট ফর ইউজ ফর কমার্শিয়াল পারপাস। কমার্শিয়াল পারপাসে ব্যবহারের জন্য কিন্তু এই গাড়িটি খুব বেশি ফেভারেবল নয় ওই গাড়ির জন্য। সমস্ত গাড়ির সংখ্যা যোগ করে আমরা ভাইব্রেশন নাম্বার পেয়ে যাব 4 বা 4। সেই সমস্ত গাড়িগুলো কি ওই গাড়ির পক্ষে ফেভারেবল না আনফেভারেবল। যদি 4 সংখ্যাযুক্ত আমরা গাড়ি দেখতে পাই তাহলে নিঃসন্দেহে সেই গাড়িটি সব দিক থেকে কিন্তু ফেভারেবল। সেই গাড়িটি খুবই ভালো হবে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম থাকবে, কমার্শিয়াল পারপাসে এটা কি আপনারা ইউজ করতে পারেন। এটি অ্যাকচুয়ালি গুড ফর ভেহিকেল, এটি গাড়ির জন্য কিন্তু এই সংখ্যাটি
এই ভাইব্রেটযুক্ত সংখ্যাটি কিন্তু খুবই লাকি এবং বেটার। এরপরে আমরা আলোচনা করব নাম্বার 5। সমস্ত গাড়ির সংখ্যা যোগ করলে পরে গাড়ির সংখ্যা যোগ করে 5 বা 5 পাওয়া যাবে এমন গাড়ির যে ভাইব্রেশন সংখ্যা আমরা 5 পেয়ে যাব, সেই সমস্ত গাড়িগুলো কেমন হতে পারে, সেই সমস্ত গাড়িগুলো ফেভারেবল কি আনফেভারেবল সেটি নিয়ে এবার আমরা আলোচনা করব। 5 সংখ্যাযুক্ত গাড়ি নো ডাউট বেস্ট, খুব ভালো, অ্যাক্সিডেন্ট প্রন নয়, ছোটোখাটো ট্রাভেলিংয়ের জন্য নিঃসন্দেহে ভালো, কমার্শিয়াল পারপাসের ক্ষেত্রেও কিন্তু এই গাড়ি আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে একটি নেগেটিভ কথা বলা রয়েছে, সেটি হলো সেই গাড়িটি কিন্তু ব্রেক ডাউন হয়ে যেতে পারে। তাহলে এই ব্যাপারে আমাদেরকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। তার জন্য যে সমস্ত প্রিকশন বা আগাম সতর্কতা অবলম্বন করা উচিত আমাদেরকে কিন্তু সেইগুলোকে করতে হবে। ভাইব্রেশন নাম্বার 6, অর্থাৎ যে সমস্ত গাড়ির সংখ্যা যোগ করে সংখ্যাটি 6 আসবে, সেই নাম্বারগুলো ফেভারেবল কি আনফেভারেবল আমরা দেখব। 6 সংখ্যাযুক্ত গাড়ি, 6 নাম্বার ভাইব্রেশনযুক্ত গাড়ি, সেটি নো ডাউট বেটার। 6 সংখ্যা যে সমস্ত গাড়িতে আসবে সেই সংখ্যার যে ভাইব্রেশন সেটি ওই গাড়ির পক্ষে কিন্তু খুব ভালো। এক কথায় লক্ষ্মী গাড়ি বলতে পারেন, তাই না? লাকি গাড়ি এক কথায়। এটি লাকি ফর হাউস, অর্থাৎ বাড়িতে কেউ যদি ব্যবহার করে প্রাইভেট ইউজের জন্য সেটাও বেটার। কেউ যদি এটাকে কোম্পানিতে ভাড়া খাটানোর জন্য দেয় সেটাও বেটার। অর্থাৎ কমার্শিয়াল এবং প্রাইভেট পার্সোনাল উভয়ের ইউজের ক্ষেত্রে কিন্তু এই 6 ভাইব্রেশন সংখ্যা যুক্ত গাড়ি কিন্তু খুবই বেটার। কিন্তু এখানে একটি কথা, এখানে একটা জিনিস কিন্তু অ্যালার্মিং আছে, সেটি হলো এখানে একটি বিষয় আপনাকে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে। এই গাড়ি কিন্তু যিনি ওনার্স অর্থাৎ যিনি মালিক হবেন তিনি কিন্তু নিজে এই গাড়ি হ্যান্ডেলিং করতে পারবেন না, অর্থাৎ নিজে ড্রাইভ করবেন না, নিজে ড্রাইভার রেখে বা লোক দিয়ে কিন্তু এই গাড়িগুলোকে পরিচালনা করবেন। ভাইব্রেশন নাম্বার 7 আমরা পাই, তাহলে সেটি কিন্তু ওই গাড়ির জন্য কখনোই ফেভারেবল নয়। এটা এই নাম্বারটি আমি সাজেস্ট করব যে এই নাম্বারযুক্ত গাড়ি আপনারা যদি কেউ সেকেন্ড হ্যান্ডও কিনে থাকেন আপনারা এটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টাটা বেশি করবেন। এই গাড়িটি ভীষণ অ্যাক্সিডেন্ট প্রোন হতে পারে। লং ডিস্টেন্সের জন্য কিন্তু এই গাড়িটি ভালো এবং কমার্শিয়াল পারপাসের জন্য এই গাড়ি আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আমি বলবো যে ব্যক্তিগতভাবে এই গাড়িটি ইউজ না করাই বেটার। 8 নম্বর কিন্তু সবার জন্য সুইটেবল নয়। 8 নাম্বার ভাইব্রেশনযুক্ত গাড়ি খুব কম সংখ্যক লোকের জন্য সুইটেবল। সেটি একমাত্র বিশেষ খুব কম সংখ্যক লোক যাদের ডেট অফ বার্থ এবং নামের সঙ্গে যে ভাইব্রেশন নাম্বার আমাদের বেরিয়ে আসবে তার সঙ্গে ম্যাচ করে দেখতে হবে যে এই নাম্বার 8 নাম্বার যাদের সঙ্গে ম্যাচ করবে তাদের জন্যই কিন্তু বেস্ট। ভীষণ অ্যাক্সিডেন্ট প্রোন গাড়ি, অ্যাক্সিডেন্ট সাধারণত এই সমস্ত নাম্বারের গাড়িতে বাঁ দিকটাতে হয়ে থাকে। এই গাড়িগুলো আপনারা কমার্শিয়াল পারপাসের জন্য ব্যবহার করতে পারেন। যে সমস্ত গাড়িতে আমরা সংখ্যা 9 পেয়ে যাব, এই 9 সংখ্যার যে ভাইব্রেশন সেই ভাইব্রেশনটা গুড এবং ব্যাড অর্থাৎ ভালো মন্দ উভয়কে কিন্তু মিলিয়ে হতে পারে, অর্থাৎ মিশ্র ফল কিন্তু এই সংখ্যা থেকে আমরা পাবো।
লং জার্নির জন্য দারুণ ভালো হবে। ব্যাটারি এবং ইলেকট্রিক ওয়্যারিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে, তার ফলে গাড়িতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর অ্যাক্সিডেন্ট যদি হয় সেটা কিন্তু ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হবে, অর্থাৎ মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু সাংঘাতিক রকমের হতে পারে। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত 1 থেকে 9 সংখ্যা পর্যন্ত আমরা গাড়ির সংখ্যা আমরা নিয়ে আলোচনা করলাম, তাদের ভাইব্রেশন এবং তাদের রেজাল্ট, ওই গাড়ির জন্য কতটি ভালো না মন্দ সেটা নিয়ে আলোচনা হলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও কি আসছে তার জন্য লক্ষ্য রাখুন। আশা করি আপনাদের জন্য দারুণ দারুণ টপিক নিয়ে আমি আলোচনা করব, যেগুলো আপনাদের যারা জ্যোতিষ চর্চা করেন তাদের জন্য, বা যারা জ্যোতিষ চর্চা করেন না তাদের জন্য দারুণ কাজে আসবে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। আজকে এখানেই শেষ করছি।